সোমবারে স্পোর্টস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। স্পোর্টস্কোপে যে খবরটির দিকে প্রথমে নজর দেবো সেটি হচ্ছে কলকাতা প্রিমিয়ার লিগের খেলা। কলকাতা প্রিমিয়ার লিগে আজ পিয়ারলেস ক্লাব মোহামেডান স্পোর্টিংকে 1-0 গোলে পরাজিত করেছে। অন্যদিকে জস টেলিগ্রাফ এবং রেড এফসির খেলাটি 2-2 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। এই ছিল প্রিমিয়ার লিগের খেলা। ফুটবলের আরেকটি খবরের দিকে নজর দেব, সেটা হচ্ছে লিওনেল মেসি ভারতে আসছেন। তিনি কলকাতায় পা দেবেন 12 ডিসেম্বর তারিখে। তার ক্রীড়াসূচি সম্পূর্ণ ঘোষিত হয়েছে। 12 ডিসেম্বর মেসি কলকাতায় পা দিচ্ছেন। তার 70 ফুটের একটি মূর্তি প্রতিষ্ঠিত হবে কলকাতায়। সেই মূর্তি প্রতিষ্ঠাতা করবেন লিওনেল মেসি নিজেই। এছাড়া তিনি একটি প্রদর্শনী ফুটবল ম্যাচে অংশ নেবেন। সেই প্রদর্শনী ফুটবল ম্যাচটি হবে একটি সফটবল প্রতিযোগিতা। সেই সফটবল প্রতিযোগিতায় মেসির সঙ্গে খেলবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেস এবং বাইচুং ভুটিয়া। তিনি 3 দিন কলকাতায় কাটাবার পর তাঁকে কলকাতার ইডেন উদ্যানে একটি সম্বর্ধনা দেওয়ার কথা ভাবা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই সম্বর্ধনা সভায় উপস্থিত থাকবেন। লিওনেল মেসিকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে এই সম্বর্ধনাটি দেওয়া হবে। 15 তারিখে তিনি উড়ে যাবেন শেষ পর্যন্ত দেশে। তার আগে তিনি অবশ্য নয়াদিল্লি, আহমেদাবাদ এবং মুম্বাইয়ে সফর করবেন। তার এই সফরের মধ্যে কেরল কোনো জায়গাতে নেই। আর্জেন্টিনা দলের কেরলে আসার কথা আছে। সে সম্পর্কে বলা হচ্ছে যে কেরল দলের সফরের সঙ্গে এই মেসি সফরের কোনো মিল নেই। অর্থাৎ মেসি এককভাবে আসছেন কলকাতায় এবং কলকাতায় তিনি রীতিমতো খেলায় অংশ নেবেন, যেখানে অংশ নেবেন সৌরভ গাঙ্গুলি, লিয়েন্ডার পেস এবং বাইচুং ভুটিয়া। মেসি 2011 সালে কলকাতায় এসেছিলেন। কলকাতায় এসে তিনি যুব ভারতী ক্রীড়াঙ্গনে একটি ম্যাচে অংশ নিয়েছিলেন। সেই ম্যাচটিতে ভেনেজুয়েলা বনাম আর্জেন্টিনার খেলা হয়েছিল। 2011 সালের বিশ্বকাপের বাছাই পর্বে সেই খেলাতে মেসি এবং ভেনেজুয়েলার লড়াইটি রীতিমতো জমে উঠেছিল। এবারও সল্টলেক স্টেডিয়ামে সফটবল প্রতিযোগিতাটি হবে বা সফটবলের খেলাটি হবে, যেখানে সৌরভ গাঙ্গুলির সঙ্গে মেসি খেলবেন বলে অনুমান করা হচ্ছে। থাকবেন লিয়েন্ডার পেস এবং বাইচুং ভুটিয়াও। এই গেল ফুটবলের খবর। এবার ফুটবলের খবর ছেড়ে ক্রিকেটের একটু খবরে আসি। ক্রিকেটে আজ অলৌকিক জয় পেয়েছে ভারতীয় দল। ভারতীয় দল ওভালের মাঠে 6 রানে হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। সেই জয়ের পর ভারতীয় দলের শ্যাম্পেনের ফোয়ারা বয়ে গেছে ড্রেসিং রুমে। মোহাম্মদ সিরাজকে সামনে রেখে ভারতীয় দলটি মাঠ ছেড়েছে। মোহাম্মদ সিরাজ এদিন অগ্রগণ্য ভূমিকা নিয়েছিলেন এবং ড্রেসিং রুমে মোহাম্মদ সিরাজ অসাধারণ একটি ভূমিকা পালন করেছেন। তিনি বলেছেন যে তাঁর এই জয় তিনি উৎসর্গ করছেন দেশবাসীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভমন গিলকে তিনি শুভেচ্ছা জানিয়ে বলেছেন যে শুভমন গিল অসাধারণ কীর্তি স্থাপন করলেন ওভালে। 2-2 সিরিজ হয়ে গেছে সচিন তেন্ডুলকার এবং অ্যান্ডারসন ট্রফির এই ম্যাচতে। এই ছিল আজকে স্পোর্টস্কোপ নিয়ে আবার ফিরব মঙ্গলবার দিন।